আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এখন আলোচনা করব যে আমার নতুন ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার এটা দেখায় ইজিপি বিটা টুল ভার্সেটাইল। এটাতে নতুন সংযোজন করা হয়েছে নতুনভাবে। পিপিআর 2025 অনুসারে যে ফর্মগুলো আছে, বিশেষ করে এই 4টা ফর্ম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিল আপ করা, তারপর বিওকিউ ফিল আপ করা, আগে থেকে যেটা আছে ওয়ার্স অথবা গুডসে বিওকিউ ফিলিং করা, নতুন এটা আগে থেকে ছিল সেই ধরনেরই আছে। কনস্ট্রাকশন টার্ন ওভার অপশন 1 নতুন সংযোজন, তারপর কনস্ট্রাকশন টার্ন ওভার অপশন 2 এটাও নতুন, আর ওয়ান গোয়িংয়ের 2টা লিস্ট নতুন। এই যে এছাড়াও এই সফটওয়্যার দ্বারা আরও যেটা করতে পারবেন আগে থেকে যেটা রয়ে গেছে, সেটা হলো আই হ্যাভ যে এলটিএম টেন্ডারে অটো বা ফার্স্ট সিলেক্ট অপশন আই হ্যাভ সিন, এটা করতে পারবেন। আর ইপিডাব্লিউ 2 ফর্মটা ফার্স্ট ফিলিং করতে পারবেন। এছাড়া টুকিটাকি আর যে সুবিধাগুলো আছে সেইগুলো নাই বললাম, মেইন যে ফিচার সেগুলো হলো এই কাজগুলো আপনারা করতে পারবেন। এই তাই নতুন সংযোজন হচ্ছে 2 থেকে 5, এই কোয়ার্টারের নতুন সংযোজন, নতুন ফর্ম অনুসারে পিপিআর 2025 অনুসারে। এখন আমার সফটওয়্যার আগের যেটা আছে ওর সাথে নতুনভাবে এটা আমি অ্যাড করেছি, এগুলো নতুনভাবে কোডিং করতে হয়েছে। ইজিপি বিটা টুল ভার্সেটাইল এবং সব কিছুই এখানে এভরিথিং অটো অথবা ফাস্ট ফিলিং ফ্রম এক্সেল থেকে। আপনি এক্সেল যে ডাটাগুলো দাঁড় করায় রাখবেন সেখান থেকেই ফার্স্ট মানে অটো ফিলিং হবে এক্সেল শিট থেকে, এবং পদ্ধতি দেওয়া আছে সেগুলো। এখন এই যে প্রথম যে এই ধাপগুলো, এগুলো আসলে ওটিএম টেন্ডারের জন্য, এই যে কয়টা 5টা, এবং এলটিএম টেন্ডারের জন্য হলে যে এই 2টা মূলত কাজ করা যাবে। যাই হোক, আমি এই বললাম যে কিভাবে কি কাজ করা যাবে সফটওয়্যার দ্বারা, সেটি একটু প্রাথমিক আলোচনা করলাম। এরপরে আমি যেটা দেখাবো সেটি হলো যে আমি আমার পরিচয়টা একটু বলবো, যে আমি আগে থেকে সেটা অনেক ভিডিওতে দেওয়া হয়েছে, তারপরেও একটু দেখাতে চাচ্ছি। সেটা হলো যে অ্যাবাউট এটা আমি যে কাজগুলো করে থাকি সেটা আমার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো সফটওয়্যারই আমার আছে, তো মেইনলি এবার ফোকাস দেওয়া হয়েছে সেটা হলো পিপিআর 2025 অনুসারে সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। এইটা তা আমার পরিচয় এখানে আর মুখে বলছি না, আপনি দেখতে পাচ্ছেন। এই আর একটা অনুরোধ করবো আমি আপনাদের, সেটা হলো মোবাইল ফোনে না দেখে যদি ভিডিও আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আপনার কম্পিউটারের স্ক্রিনে দেখাটা কিন্তু বেটার। কারণ ফুল স্ক্রিন ভিডিও করতেছি কম্পিউটারে, এটা মোবাইলে একদম খুবই গুলি দেখা যাবে। এটা যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে দেখাই ভালো, মানে কম্পিউটার ল্যাপটপ স্ক্রিনে দেখাটাই ভালো। যাই হোক, আপাতত এখানে আমি প্রাথমিক আলোচনা শেষ করছি, এখন আমি আসল কথায় যাব। আমি এবার আলোচনা করব যে কনস্ট্রাকশন টার্ন ওভার, সরি আমি ফাইলটা ওপেন করে নেই আগে, কারণ এক্সেল থেকে সবগুলো ইনপুট আউটপুট কিন্তু এক্সেল থেকেই, বেশ করে এক্সেল থেকে ডাটা নেবে এবং ইজিপিতে আপনাদের মানে আপলোড করবে। সুতরাং এক্সেল ফাইলটা আমাকে আগে খুলে নেওয়াটা বেটার। এক্সেল ফাইল, একটা স্যাম্পল ফাইল আমি খুলবো, বেশ করে যেটা কটা কাজ দেখলেন আপনারা, তবে যেটা বেশি প্রয়োজন হবে মনে হয়, যেটা অনেক বেশি, হয়তো 500-600 মানে কাজের যে কম্পিউটার ওয়ার্কের যে লিস্ট তুলে ধরতে হবে টার্ন ওভার, সেটা হলো টার্ন ওভার অপশন, কনস্ট্রাকশন টার্ন ওভার, এইটার অপশন 2, এটা ওয়ার্সের ক্ষেত্রে এটাই বেশি। তারপরে অপশন 1, অপশন 2, তারপরে ওয়ান গোয়িং ওয়ার্কের যে লিস্ট আছে সেগুলোও আছে, এগুলো আসলে কম। তো যাই হোক, সবগুলো প্রায় একই ধরনের স্টেপ, একটা যদি আপনি দেখেন তাহলে সবগুলো পারবেন। কারণ আমি একটা ওপেন করি,
আপনারা শখটা দেখতে পাচ্ছেন, এটা ইজিবির শখ অনুসারে সাজানো, এটা ইজিবির শখ অনুসারে সাজানো। এটা হলো টার্ন ওভার অপশন 2। এখানে শখগুলো দেখতে পাচ্ছি, প্রথমেই আছে ইয়ার, তারপর টেন্ডার আইডি বা রেফারেন্স, তারপর রিসিভ ডেট, তারপরে গ্রস অ্যামাউন্ট কত পাইছেন, তারপর পেমেন্ট রিসিপ্ট, সরি এটা S4 অথবা জেভি কত পাইছেন, তারপরে এইটা হলো জেবি হিসাবে অথবা নিজে একা একা পাইছেন কীভাবে সেভাবে, তারপর টার্ন ওভার কত সেটা আপনি এখানে শো করতে পারলে আপনাদের আমি ইমাজিনারি ধরেছি, এগুলো 100 টাকা 200 টাকা ইমাজিনারি, আসলে ডেটগুলো ইমাজিনারি। টেন্ডার রেফারেন্স দেই নেই, আপনাদের শার্ট নম্বর যেটা থাকবে বা টেন্ডার আইডি থাকবে সেই আইডিটা বসাতে হবে, এটা আইডিগুলো এখানে বসাতে হবে। আমি হয়তো স্যাম্পল হিসেবে মাত্র কয়েকটা নিয়েছি, কয়েকটা, আমি এতগুলোও হয়তো রাখবো না, হয়তো 5টা 6টা দেখে বাইকগুলো দিয়ে, কারণ ভিডিও লিমিটেশন ইচ্ছা করলে তো বড় করা যায় না, ভিডিও লিমিটেশনের স্বার্থে হয়তো আমি 5টা পর্যন্ত হয়তো আপলোডিং দেখাবো। এখন আপনারা সবটা দেখতে পারলেন যে এটা হলো স্যাম্পল টার্ন ওভারের যে স্যাম্পলটা, সেটা হলো অপশন 2, যেটা এটাই মূলত বেশি প্রয়োজন হবে। শখটা দেখলাম, আরও যেটা দেখাতে চাচ্ছি যে কোনগুলো আমরা ফিলিং করতে চাই সেটাও একটু দেখাই। দেখেন আপনারা আসলে যে ফর্মগুলো দেখায়, যে কনস্ট্রাকশন টার্ন ওভার ওটি টার্ন ওভার শখটা দেখেন, এই যে আপনারা ইজিপির শখটা দেখতে পাচ্ছেন, এখানে ইজিপির শখটা দেখতে পাচ্ছেন, প্রথম পিরিয়ড, সরি এই শখ আমি আর মুখে বলবো না, আপনারা তো দেখতেই পাচ্ছেন আর কি অ্যামাউন্ট। এটা হলো আপনার হলো অপশন 1, যেটা অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্ন ওভার অপশন 1, ফর্মের নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি সহজে বোঝার জন্য টার্ন ওভার ফর্ম অপশন 1 এটাই বলবো। তারপরে একটা দেখাচ্ছি, সরি, তারপরে অপশন 2 যেটা মেইনলি ওটিএম ফর্ম টার্ন ওভার 2, এটাই মূলত বেশিরভাগ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর, তারপরে এই যে অপশন 2 যেটা, এটা পিরিয়ড অর ইয়ার, তারপর টেন্ডার আইডি, তারপর রিসিভ ডেট, এইটা তারিখ, এটা গ্রস অ্যামাউন্ট মানে অথবা অ্যামাউন্ট ফর জেভি, গ্রস অ্যামাউন্ট অথবা অ্যামাউন্ট ফর জেভি, পেমেন্ট রিসিপ্ট অ্যাজ সোল টেন্ডারার অর জেভি বিজনেস পার্টনার হিসেবে কত হিসেবে নিচ্ছে, তারপরটা টার্ন ওভার কত আপনার। এইভাবে আপনার ঘর যে কটা ঘর দিয়ে অ্যাড ড্র করে নেবেন, যে করা দরকার 500 600 300 400 যার যা আছে, প্রথম আগে অ্যাড ড্র করে নেবেন, তারপরকে অটো আপলোড করতে হবে আর কি। যাই হোক, এই সবগুলো শুধু আমি দেখালাম। এটা হলো 2 নম্বর অপশন 2। তারপরে আসে অনগোয়িংয়ের শখ, এই অনগোয়িংয়ের শখটা আপনারা দেখতে পাচ্ছেন। অনগোয়িং আপনার যখন টেন্ডার এই ফিলিং করতে ঢুকবেন তখন তো দেখতেই পাবেন, আমি এটা দেখালাম আর কি। আরেকটা ফর্ম হলো এই যে এটা অনগোয়িংয়ের, সেটা হলো যে এই যে ইফ টেন্ডার আর পার্টিসিপেট অ্যাজ ইন্ডিভিজুয়াল হিসেবে যদি আপনার ইয়ে করে থাকেন অ্যাজ সোল অথবা ইন্ডিভিজুয়াল, তখন এই ঘরটা ফিল আপ করতে হবে, অনগোয়িং ওয়ার্কের লিস্টটা আপনাকে দিতে হবে, লিস্ট মানে তথ্যগুলো দিতে হবে আর কি। এই এখানে দেখতে পাচ্ছেন আপনার এই শখটা, এগুলো আমি ফিলিং সবগুলো দেখাবো না, মেইনলি দেখাবো 2 নম্বরটা বেশি প্রয়োজন হয়, সেটা হলো টার্ন ওভার অপশন 2টা আমি ওখানে দেখাবো আর কি মেইনলি। যাই হোক, এখন ওখানে আপনারা দেখতে পাইলেন এখানে যে এখানে একটা ঘর কিন্তু রিসিভ ডেট, কিন্তু একটা ঘর আছে, ডেটগুলো কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত সেটা ব্রিটিশ ডেট, সেই ব্রিটিশ ডেট অনুপাতে আমি সাজিয়ে এখানে নিয়েছি। সবই ইমাজিনারি আমার, এগুলো ইমাজিনারি। এখন আমি সফটওয়্যার দেখাচ্ছি, সফটওয়্যারটা রান করে নিই। প্রথমে আমি সফটওয়্যারটা ড্রাইভ সিলেকশন করব, আমি অ্যাক্টিভেশনটা পাসওয়ার্ড অ্যাক্টিভেট, হ্যাঁ অ্যাক্টিভেশন হয়েছে, ওকে সাকসেসফুল। আগে যে ছিল ডিটেলস আমি বলবো না, এখন যেটা কাজে লাগবে সেটা হলো যে আপনার যে এই যে বিওকিউ, যে
8-এর বি, 8-এর বিটা ওয়ার্সের যে রেট বিওকিউ যেটা ফিল আপ করতে, এটা 8-এর বিটা কাজে লাগবে ওটিএম টান্ডারে বিওকিউ ফিলিং রেট ফিলিংয়ের জন্য 8 নম্বরটা লাগবে এটা। এরপরে আর অন্য কিছু আপাতত লাগবে না, কারণ সব চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে রো অ্যাডিং, এই যে গো টু রো অ্যাডিং, এটা লাগবে। আপনার যেগুলো রো অ্যাড করার প্রয়োজন হবে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে, আর অটো যদি করতে চান এই রো অ্যাডিংটা আপনি যেতে পারবেন আর কি। এই যাই এটা লাগবে, আর এখানে অন্য কিছু লাগবে না। আর এলটিএম টেন্ডারের জন্য যেটা লাগবে সেটা হলো, এগুলো বললাম ওটিএমের জন্য, আর এলটিএমের জন্য হচ্ছে অটো স্ল্যাব আই হ্যাভ সিন, আর হলো EPW22, এই ফর্মগুলো ওই রকমই আছে, সুতরাং এটা ব্যবহার করতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছি না, মেন উদ্দেশ্য আমার হলো 13 নম্বরে PPR 2025 অনুসারে যে কাজগুলো করতে হবে সেটি দেখাই, নতুনভাবে যেগুলো করতে সংযোজন করা হয়েছে তাই একটা ফিলিং আমি দেখাবো। সেটা আমি এখানে 4টে আছে আবার দেখতে পাচ্ছেন, তার মধ্যে অপশন 2 যেটা টার্ন ওভার, এটাই কিন্তু মূলত বেশি কাজে লাগবে এবং এটাই দেখাচ্ছি আমি। এটা অনেক বড় হবে, আমি দেখাচ্ছি। এখন গো টু, এই যে সবটা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা। আমি বলি আমার প্রোগ্রামের কিন্তু একটাই সুবিধা, সেটা হলো যে স্টেপগুলো নাম্বারিং করা, যেগুলো এসেনশিয়াল স্টেপ টু ফলো সেগুলো কিন্তু নাম্বারিং করা, আর অন্য যেগুলো নাম্বারিং নাই সেগুলো ইচ্ছে করলে আপনি ফলো করবেন বা ইচ্ছে করলে না করবেন। যাই হোক, তবে যে ছোটো করে রাখতে চান তো একবার মিন করতে হবে, ছোট হয়ে যাবে, তারপর আপনি ধরে টাইটেল বার ধরে বিভিন্ন জায়গায় রাখতে পারেন, এবং ছোটো আবার বড় করলে আবার আপনার সামনে চলে আসবে। যাই হোক, আবার যদি টাস্ক বারে পাঠাতে চান যে মিনিমাইজ টু টাস্ক বার, এটাতে দিলেই আপনার টাস্ক বারে মিনিমাইজ হয়ে থাকবে। যাই হোক, আপনার কাজের সুবিধার্থে বললাম এটা। এখন আমরা আসল কথা যাই, ফাইলটা আপনার যে ফাইলটা সেটা অ্যাক্টিভেট করতে হবে। ফাইলটা অলরেডি আমি কিন্তু খুলে রেখেছি, কারণ অপশন 2 সেটা কিন্তু অ্যাক্টিভ ফাইল যেটা সেটা এই জায়গায় কিন্তু দেখাচ্ছে, এবং আপনি ইচ্ছে করলে আপনি অন্য যদি একাধিক ফাইল খোলা থাকে তবে এই জায়গায় ফাইলের নাম দেখতে পাবেন, তবে ফাইলটা সিলেকশন করে অ্যাক্টিভেট করলে কিন্তু তাও কিন্তু জেগে উঠবে। যেমন আমি দেখাই, এই যে মিনিমাইজ হয়ে আসে, ফাইলটা অ্যাক্টিভেট করি আমি, সেটা হলো কি এই ফাইলটা ধরলাম, ধরার পর অ্যাক্টিভেট বললাম, তখন কিন্তু এই ফাইলটা আপনার সামনে আবার লাভ দিয়ে হাজির হবে। এমন শিট, এই শিট 1-এ ধরা আছে, আমি অ্যাক্টিভেট শিট বললাম। এখান থেকে শুরু দেখানো যে 1A, 1B, 1C। 1Cটা কি? 1C এবার আমরা ডাটা নিব এক্সেল শিট থেকে। আপনার তো এখানে শত ডাটা থাকবে, এখানে আমি বেশি নিব না, তো 5টা নিব আমি। এই যে এখানে দেখতে পান, এটা তো শখ, মূলত ডাটা আসে আমার হলো রো 3 থেকে। রো 3 থেকে এতে 1, 2, 3, 4, 5, এই 7 নম্বর রো। 3 থেকে 5টা নিব আমি ভিজুয়াল লিমিটের সাথে। 3 থেকে রো নম্বর 3 থেকে 7 এই নিলাম। নেওয়ার পর এখানে 2 যে 1-এর ধাপগুলো চলে গেল 2, যে ক্লিক হেয়ার টু গেট ডাটা ফ্রম এক্সেল, ক্লিক দেই। হ্যাঁ, ওকে, ডাটা নেওয়া হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন ডাটা, এখানে 5টা ডাটা নেওয়া হয়েছে, এই যে 5 নম্বরে, এই যে দেখতে পারেন, এই যে 5টা ডাটা এখানে আছে। ইয়ার মিনস এখানে ফিনান্সিয়াল ইয়ার আসলে বলা হয়েছে, কারণ ওইভাবেই থাকে, সার্টিফিকেট ওইভাবেই থাকে, ফিনান্সিয়াল ইয়ার ভিত্তিকে কিন্তু থাকে, দেখতে পাচ্ছেন। তারপর টেন্ডার আইডি, আপনাদের আইডি বা যেটা অথবা সার্ট নম্বর যাই হোক দেবেন। তারপরে রিসিপ্ট, পেমেন্ট রিসিপ্ট ডেট, পেমেন্ট রিসিপ্ট ডেটটা দিলাম। তারপরে গ্রোস অ্যামাউন্ট কত পাইছেন সেটা। তারপরে জেবি হিসাবে যদি পার্ট হয়ে থাকে বা সোল হয়ে থাকে, আমি ওগুলোই ধরে জেবি হিসেবে ওখানে 49 ধরা আছে বা 51 ধরা আছে, এগুলো কিন্তু জেবি পার্ট। এখন টার্ন ওভার কিন্তু আপনার যে অংশটুকু সেটুকুই টার্ন ওভারের অংশ। যাই হোক, এখন ধাপগুলো আমরা অনুসরণ করব। ধাপগুলো হলো, এটা গেল 2 নম্বর ধাপ। 3 নম্বর, মেক অল দি ডেট টু US। আমাদের কিন্তু ডেটগুলো আছে হলে ব্রিটিশ ডেট আছে, UK ডেট আছে। আপনি ইচ্ছে করলে কিন্তু যদি আপনি সাধারণত এটা থাকলেও চলে, অথবা আপনি দেখবেন যে কোনটা পারমিট করে। এই যে ইজিপি যে ডেট ফরম্যাটটা আছে, দুটোই চলে, UK ফরম্যাটও চলে, আবার ব্রিটিশ ফরম্যাটও চলে, সেই জন্য এই কথাটা কিন্তু অপশনাল লেখা আছে। আমি যাই হোক, এখানে যেহেতু ইউকে আছে, মানে ব্রিটিশ আছে, আমি এটাকে আমেরিকান করে নেই, একটা ক্লিক দিলে হয়ে যাবে, হয়ে গেছে। দেখেন এখন ডেটগুলো কিন্তু আমেরিকান ফরম্যাটে হয়ে গেছে, আমেরিকান ফরম্যাট। যাই হোক, এখন কয়টা ডাটা আছে প্রতিটা ফিল্ডে দেখেন, এখানে ক্লিক দেবেন,
পরপর ধাপগুলো খালি শুধু ক্লিক দেওয়া, 5টা করে ডাটা আছে। যদি ডাটার সমসংখ্যক না হয় তাহলে কিন্তু গন্ডগোল লাগবে। যাই হোক, তারপর হলো এখন রো অ্যাড করার জন্য গো টু রো অ্যাডিং, এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এটা ডিটেলস দেখাচ্ছি না, এটা যখন আপনার ডেলিভারি সফটওয়্যার নেবেন তখন দেখাই দিবে আপনাদের, যারা নতুন হয়ে থাকেন। আর যারা পুরাতন তারা তখন জানেনি যে কীভাবে ইজিবিতে আপনার যে রো অ্যাড করতে হয় এটার মাধ্যমে, সেটি দেখেন। অ্যান্ড ব্যাক টু মেইন কন্ট্রোলে যাই, মেইন কন্ট্রোলে যেতে হবে, তারপরে ফিরে যেয়ে কোথায় যাব, ওই যে আবার টার্ন ওভার ফর্মে যাব। এখন আমরা এভাবে সব রেডি, আমার রো অ্যাড করলাম ইজিবিতে, সব কিছু করলাম। এখন আমরা এই যে ইজিবিতে ঢুকবো, তারপরে হয়তো এই যে 4 নম্বর যেটা বি ধাপ ডাটা আপলোডিং, এটা পড়ে নেন। সেটা হলো আমি আগে আমি ইজিবিতে ঢুকি। ইজিবিতে ঢোকার পর এখন শুধু বাকি আছে আমার আপলোডিংটা বাকি আছে। আমি টেস্টিংয়ের জন্য একজনের টেন্ডার ধার করে নিয়েছি বলা চলে। সুতরাং এটা আপনারা ভিডিও করার জন্য আমি ধার নিয়েছি। এটা লাইভ টেন্ডার। এটা আপনার ফর্মগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফর্ম আছে। যাই হোক, আপনারা তো যারা টেন্ডার দেন দেখতে পাচ্ছেন ফর্ম, অনেকগুলো ফর্ম, এখানে ফর্মের নামগুলো আছে। মূলত আমাদের বেশিরভাগ যেটা প্রয়োজন হবে সেটা হলো যে অপশন 2, যেটা ফর্মটা এটা ফিল আপ করার জন্য। আমি দেখি কোনটা ফর্ম, দেখেন এখানে এই যে অপশন 2 ফর্ম, এই যে এবারে এনুয়াল কনস্ট্রাকশন টার্নওভার অপশন 2, এটা আমি দেখাবো। তারপরে সেটা অপশন 1টাও আছে। এই যে এটা আমি করব না, ফর্মগুলো তো আগেই আপনাদের দেখাচ্ছি। এখন ফিলিংয়ে যাব, আমি একটু ফিলিংয়ে যাই। আপনি এতে রোডগুলো অ্যাড করতে হবে, আপনার বুঝতে। আমি 5টা রো অ্যাড করে নিই, সবটা আপনারা দেখতে পাচ্ছেন। 5টা রো অ্যাড করে নিই, 2, 3, 4, 5। 5টা বেশি করব না, আপনার যতটুকু দরকার ততটুকু নেবেন। 1, 2, 3, 4, 5। এবং আরেকটা কথা করে কি, এই যে ফিল্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডাটা তো আমি নিয়েছি, ডাটা কিন্তু এখানে আমার নেওয়া হয়ে গেছে। এখন শুধু করব কি, আমি ফার্স্ট যে ফিল্ডটা, তবে তার আগে যে এই যে ডেট ফিল্ড আছে, ডেট ফিল্ড কিন্তু এমনি কিন্তু রাইটেবল না। ডেট ফিল্ডগুলোকে আমি রাইটেবল করে নিব। একটা এখানে শর্ট অফ ফর্ম ফিল্ডটা রাইটেবল করে নিলাম, ডেট ফিল্ডটাকে রাইটেবল করে নিলাম। এখন আমি কাজ করব। প্রথমে হয়তো যেটা করতে হবে যে ফার্স্ট রোয়ের যে ফার্স্ট সেলটা, এসএল নম্বর, এখানে মাউস পয়েন্টার রাখবো। রাখার পর তারপর আমি কি করব, এই যে আমার সব কিন্তু ডাটা রেডি, একদম রেডি। এখন এখানে কিন্তু বলাই আছে যে প্লেস মাউস কার্সার ইন দ্য ফার্স্ট ফিল্ড অফ ফার্স্ট রো, হ্যাঁ, অফ দ্য টার্ন ওভার ফর্ম অ্যান্ড ক্লিক হেয়ার টু স্টার্ট অটো আপলোডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আপলোডিং দেই, এখানে আসে, ঠিক আছে, বিসমিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ফিলিং হচ্ছে। এক রো হলো, ডেট সহ কিন্তু অটো ফিলিং হচ্ছে, খেয়াল করবেন। ডেট বসাতে গেলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা করতে হবে, সেটা কিন্তু এখানে অটোমেটিক বসে যাবে। ব্রিটিশ হোক যে কমপ্লিট হয়ে গেছে ডেটগুলো। আপনার ফেব্রুয়ারি এটা দেওয়া আছে, 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ 2020-এর।
এটা এই যে দেখাচ্ছে। আপনারা কিন্তু ব্রিটিশ বা অথবা আমেরিকা দুটো দিয়েই কিন্তু টেস্ট করে দেখতে পারেন যে আসলে দুটোই হয়। যাই হোক, এটাই আমি আপাতত 5টা ফিলিং দেখালাম ভিডিও লিমিটেশনের স্বার্থে। আপনার যতটা দরকার 100 200 500 সেভাবে রো আগে অ্যাড করে নেবেন, তারপর ওকে ফিলিং করবেন। যাই হোক, আমি আর ডিটেলস আলোচনা করব না। ফিলিং আপনারা দেখতে পারলেন যে এই যে শকটা ফিলিং হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো শকই ফিলিং করতে পারেন, পদ্ধতি একই। আমি বলি, এই যে আপনি একটা ফিলিং আমি দেখালাম, আরও যে 3টে থাকলো সবগুলো কিন্তু একই পদ্ধতি। একটা একটা করলে আরটা পারা যায়, স্টেপগুলো সব নাম্বারিং করা। যাই হোক, আপাতত শেষ করছি। আপনাদের ধৈর্য ধরে দেখা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আপাতত এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম।